বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপন করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বর্তমানে দেশের ৪০টি ও বিদেশের ২৬টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। অনুষ্ঠানে নতুন করে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ চলছে বলে জানানো হয়। বিস্তারিত জানিয়েছেন রফিকুল বাশার। মহাকাশ জয়ের ৬ বছর পার করল বাংলাদেশ। ৬ বছর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এই অর্ধযুগ ধরে নানা সেবা দিয়ে চলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এর মাধ্যমে বর্তমানে দেশের ৪০টি ও বিদেশের ২৬টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ হবে। যেভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, বৈদেশিক মুদ্রা আহরণের সুযোগ করে দিয়েছে, আমাদের দেশের তথ্য উপাত্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক হয়েছে, অপরদিকে কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর এই মহাকাশ জয়ের স্বপ্নকেও অনেক বেশি উৎসাহিত, অনুপ্রেরণিত করেছেন। আমরা দ্বিতীয় স্যাটেলাইট, যেটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, সেটি আমরা প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নীতিগত সিদ্ধান্ত এবং নির্দেশনা পেয়েছি। আমরা হয়তো আশা করছি আগামী ২-১ মাসের ভিতরেই একটা চূড়ান্ত চুক্তি আমরা কারোর সঙ্গে স্বাক্ষর করব। তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ শুরু হলে পরে ২-৩ বছরের ভিতরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ আমরা করবো। কিন্তু এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যেরকম মাত্র একটা স্যাটেলাইট ছিল, এটা কিন্তু একটা স্যাটেলাইট হবে না। ইট উইল বি এ কনস্টেলেশন। এখানে অনেকগুলো স্যাটেলাইট, আপাতত মানে কমপক্ষে ৩টা স্যাটেলাইট এবং বেশি পক্ষে আমরা হয়তো ১১টা পর্যন্ত স্যাটেলাইট একসঙ্গে আমরা উৎক্ষেপণ করবো বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। মহাকাশে উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপনের আয়োজনে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টেলিভিশনের টিআরপি দেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি উদ্যোগ গ্রহণ করেছে এবং ইফেক্টিভলি সেটি করছে। আগে টিআরপি দেওয়ার ক্ষেত্রে একটি ধোঁয়াশা ছিল এবং একটি বিদেশি কোম্পানি সেই টিআরপি দিত এবং সেই বিদেশি কোম্পানিকে টেলিভিশন চ্যানেলগুলোকে ফি দিতে হতো এবং সেই বিদেশি কোম্পানি সেই ফিগুলো ফরেন কারেন্সিতে তাদের হেড অফিসে বা অন্য দেশে নিয়ে যেত। এখন ফরেন কারেন্সিতে দিতে হবে না বা ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে টিআরপির জন্য চলে যাবে না। আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এ যুক্ত হবে এবং বিদেশি চ্যানেলের পাইরেসি বন্ধ হবে। পাইরেসি বন্ধে অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।